বাংলাদেশে প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতি বিরোধী অবস্থানের একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের সাবেক সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি নিজেই দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুদককে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে তদন্তের সর্বাত্মক সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, কেউ যদি দুর্নীতিতে জড়ায় সে যেই হোক তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রতিশ্রুতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ। এছাড়া সামাজিক মাধ্যমের পোস্টে আসিফ মাহমুদ আরও বলেন, শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে, কিন্তু আমার কাছে সত্য ও নৈতিক সাহসী মুখ্য। সেই কারণে নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি। আশা করি দুদক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদ্ঘাটিত হবে। আমরা সততা, দায়বদ্ধতা এবং সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই যা অনুকরণীয় হবে। এর আগে গত বৃহস্পতিবার আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, উপদেষ্টার এপিএস থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। এদিকে আসিফ মাহমুদের এই পদক্ষেপকে সরকার ও প্রশাসনের দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স নীতির একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় দুদকের তদন্ত কিভাবে এগোয় এবং সত্য কতটা দ্রুত প্রকাশ পায়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।